রাস্তায় আসতে কে পছন্দ করে? দিয়েছে তো রক্ত, আরে রক্তের বন্যায়, আরে দেশে যাবে অন্যায়, আরে রক্তের বন্যায়, আরে তাল বাহানা, আরে মানি না, মানবো না, আরে তাল বাহানা, আরে দিয়েছে তো রক্ত, আরে রক্তের বন্যায়, আরে দেশে গেছে অন্যায়, আরে রক্তের বন্যায়, আরে দেশে গেছে অন্যায়, আরে দিয়েছে তো রক্ত। অন্য সময় হলে আমরা এই ধরনের দাবি নিয়ে কখনো আসি নাই, পিএসসিতে আমরা এবার আসতে বাধ্য হয়েছি। আমরা এখানে যৌক্তিক দাবি নিয়ে এসেছি যে জুলাইয়ের পরে ওই ধরনের ট্রমা নিয়ে, ওই ধরনের মানসিক অবিচলতা নিয়ে আমরা এখনই পরীক্ষায় বসতে পারি না। আমাদের যদি 3 মাস আগে বলা হতো তাহলে আমরা এটা মেনে নিতাম। পিএসসির আরেকটা ব্যর্থতা আমরা দেখেছি, সেটা আমরা চেয়ারম্যান স্যারকে লিখিতভাবে জানিয়েছি। আসলে ওনারা আমাদের লেখা পড়েন না, পড়লে আমাদের যৌক্তিক দাবি, এটা শুধু যৌক্তিক দাবি না, আমাদের বিষয়টা ছিল সুপরিকল্পিত, সুবিবেচনা প্রসূত এবং সবকিছুর সাথে সামঞ্জস্য, কিন্তু তারা এটা বিবেচনায় আনেননি। যদি বিবেচনায় আনতেন তাহলে তারা খেয়াল করতেন অন্যান্য সকল প্রিলির রেজাল্টের পরে একটা সম্ভাব্য তারিখ বলা থাকে, যে সম্ভাব্য তারিখটা অন্তত 4 মাস 3 মাস হয়ে থাকে, কিন্তু এবার যখন 46 লিখিত পরীক্ষার প্রিলির ফলাফল দেওয়া হলো সেখানে ওই ধরনের কোনো তারিখ উল্লেখ ছিল না। এই মর্মে আমরা পিএসসিতে লিখিত দেই, কিন্তু পিএসসি এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি ওনারা যে 8 মের ডেট দিয়েছেন, সেই 8 মে ডেটের আগেই আমরা ওনাদের কাছে লিখিত নিয়ে হাজির হয়েছিলাম, কিন্তু ওনারা এই ধরনের বিষয় ভ্রুক্ষেপ করেননি। ওনারা অংশীজনদের কথায় কান দিচ্ছেন না, এটা আমাদের মর্মাহত করেছে। আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন প্রার্থীরা আমাদের এখানে আসছেন, বহুত লোক ভাই বোনেরা আমাদের অনুরোধ করছেন, অনেকেই আসতে চেয়েছিলেন কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং যাতে কোনো ধরনের জ্যাম সৃষ্টি না হয় এই বিবেচনায় আমরা সুবিবেচনা করে লোক সমাগম আমরা যথাসম্ভব কমিয়ে রেখেছি। আমরা 21,000 লোকের প্রতিনিধি, আমরা এখানে 21,000 লোকের প্রতিনিধি সকল বিসিএস এ বিশেষ করে 46 লিখিত যে 21,000 প্লাস প্রার্থী তাদের প্রতিনিধি হয়ে এসেছি। আমরা আগে কয়েকবারও এসেছি, কিন্তু স্যারেরা আমাদের ভিতরে 5 জন 10 জন করে প্রতিনিধি নিয়েছেন, কিন্তু এটা আমাদের সাথে অযৌক্তিক। আমাদের প্রার্থীরা এই বিষয়ে আমাদের উপর ক্ষোভ প্রকাশ করেন, কারণ এখানে আমরা যারা আছি সকলেই আমরা লিখিত পরীক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে এখানে এসেছি। তাই আমাদের সাথে আর 5 জন খেলা চলবে না। আমাদের সাথে যদি স্যারেরা কিছু বলতে চান, দেশে জরাজীর্ণপূর্ণ যেসব প্রথা রীতিনীতি আছে এগুলো ভেঙে নতুন সংস্কার তৈরি করতে হবে। এই পৃথিবীতে কখনোই কিছু চিরনির্দিষ্ট নয়, সবকিছুই জনমত দ্বারা নতুন করে সৃষ্টি হয়। আপনারা জানেন আইন কখনো স্বর্গীয় হয় না, আইন হচ্ছে জনগণের কন্ট্রাক্ট। যে বিষয়ে জনগণ মত প্রকাশ করে এটাই আইন, এবং আইন এটা হচ্ছে সময় সাপেক্ষ। দেশ কাল পরিস্থিতি পরিবেশ ভেদে আইন প্রভাবিত হয়, আইন তৈরি হয়। নতুন সংস্কৃতি চাই, এসি রুমে আমরা যেতে চাই না, আমরা জনতার সাথে কথা বলতে চাই, অংশীজনদের সাথে কথা বলতে চাই। এখানে শুধু বিসিএস অংশীজনেরা উপস্থিত আছেন, আমরা অনেক কষ্ট করে এখানে আছি। আমাদের এখানে রোগগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চৈত্রের উত্তপ্ত রোদে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সর্দি কাশি হয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা আছে। তাই আমি স্যারদের অনুরোধ করছি, স্যার আপনারা আমাদের দাবি মেনে নিয়ে আমাদের সুস্থ মস্তিষ্কে বাসায় ফিরে পড়ার টেবিলে